শিক্ষার্থীদের এক দফার যে দাবি কোটা সংস্কার আন্দোলন সেটির কিন্তু এই মুহূর্তে রংপুরের যে জেলা স্কুল মোড় রয়েছে সেখান থেকে বের হয়ে প্রেস ক্লাব চত্বর হয়ে এখন কিন্তু বিশ্ববিদ্যালয় অভিমুখে তারা যাত্রা করেছে। আমরা এই মুহূর্তে সেই মিছিলের ঠিক একেবারে পিছনে রয়েছি। যদিও এই মিছিলকে ঘিরে কিন্তু পুলিশ প্রশাসনের তেমন কোনো গাড়ি না দেখলেও পিছনে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি গাড়ি এবং ম্যাজিস্ট্রেটের গাড়ি সহ কিন্তু পুলিশের ভ্যান রয়েছে পিছনে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আজকে কিন্তু পুলিশের সঙ্গে দেখা যাচ্ছে যে বিজিবি সহ অন্যান্য যে বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদিও শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তাদের উপর তারা যখন মিছিল নিয়ে আসছিল এমন সময় কিন্তু তাদেরকে অতর্কিতভাবে একটা বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে সেই বাধা ভেঙে কিন্তু এখন শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অভিমুখে কিন্তু তারা যাত্রা করেছে। তো সব মিলিয়ে যদি বলা যায় যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ইংলিশ বিভাগের 12 ব্যাচের যে শিক্ষার্থী আবু সাইদ তিনি আসলে নিহত হবার খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু আমরা দেখেছি যে রংপুরে একেবারে ফুঁসে উঠেছে কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি। যদিও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কঠোরভাবে আসলে দমন করার বিষয় বা তাদেরকে ঘরে ফেরানোর বিষয়ে কিন্তু তারা বারবারই আহ্বান জানিয়ে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত আমরা পুলিশের সকাল থেকে তেমন কোনো ধরনের অ্যাকশন এখন পর্যন্ত রংপুরে চোখে পড়েনি। যদিও তারা বলার চেষ্টা করছে যে শিক্ষার্থীরা যদি কোনো প্রকারের বিশৃঙ্খলা করে তাহলে তারা কঠোর জবাব দেবে। তবে যে দেখছেন এই মুহূর্তে বিজিবির যে টহল টিম সেটি কিন্তু রয়েছে এবং সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। যদিও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুলি করার কিন্তু খবর প্রকাশিত হওয়ার পর কিন্তু শহর এবং সারা দেশ জুড়েই একটা আন্দোলনের সৃষ্টি হয়েছে, যেটিতে সে বলার চেষ্টা করছেন যে আসলে এই আন্দোলন একেবারে কিন্তু না রোখার মতো কিন্তু আন্দোলন। এবং যদি বলা যায় যে এই যে আন্দোলনের যে চিত্র এটি আপনারা দেখছেন সেই আন্দোলনে কিন্তু এখন মানুষের শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে একত্রতা প্রকাশ করছেন একে একে। এবং যদি বলি যে আসলে এই আন্দোলনের আসলে মাত্রা কোন দিকে গড়াবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যারা সদস্য রয়েছেন তাদেরকে দেখেছি যে তারা কিন্তু আজকে পার্টি অফিসে সকাল থেকে কিন্তু অবস্থান নিয়েছিল। তবে এখন আসলে সেই একেবারে পার্টি অফিসের সামন দিয়ে জাহাজ কোম্পানির মোড় দিয়ে কিন্তু যে মিছিলের দলটি রয়েছে সেটি কিন্তু এসছে এবং এটি আসার ফলেও তাদেরকে কিন্তু কোনো ধরনের বাধা বা কাউকে দেখা যায়নি কিন্তু। তবে শেষ পর্যন্ত যদি বলা যায় যে এই যে ছাত্র আন্দোলনের যে আসলে মাত্রা সেটি কিন্তু এখন ধীরে ধীরে আরও বেশি বেগবান হচ্ছে। এবং এর ফলে যদি আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে 12 ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার পরই শিক্ষার্থীদের যে আন্দোলন সেটিতে কিন্তু বেগ পেতে শুরু করে। এবং এই মুহূর্তে যে এলাকাটাতে আমরা রয়েছি মিছিল কিন্তু এনাগাত আসলে বলা চলে যে রেলগেট রয়েছে লালবাগ রেলগেট সেদিকে কিন্তু এগিয়ে গেছে মিছিল। তবে শেষ পর্যন্ত দেখা যাক যে আসলে এই মিছিলে কোনো প্রকার বাধা বা একেবারে বিঘ্ন ছাড়াই বিশ্ববিদ্যালয় অভিমুখে তারা যাত্রা করেছে। এখন দেখবার বিষয় যে আসলে এটিতে পুলিশ কোনো প্রকার বাধা দেয় কিনা। সব মিলিয়ে খোকন সরকারের ক্যামেরায় আপনাদের জানাচ্ছিলাম আমি এ কে এম সুমন। আপনারা দেখছেন সকালের বাণী।